হারাম করে ধরা পড়িয়া যায়, কলবে যত দাগ আছে, যত ভেজাল আছে, কোরআনের আয়নার সামনে দাঁড়াইলে সব ধরা পড়িয়া যায়। এই জন্য পরিষ্কার হতে চায় না, নিজের পরিবর্তন করতে চায় না, উল্টা কোরআনওয়ালাদের গালি দেয়। বলেন এমন কুকুরের দল আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এরে বাবা, অনুরোধ করি মানুষ হও, মানুষ হওয়ার চেষ্টা চালাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি তৃতীয় অপারেশন করাইয়া আল্লাহ কোরআন দিয়া দিলেন, এরপরেও এই কোরআন বহন করতে আমার নবীর কষ্ট হতো। বলে রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ এত পাওয়ার দিলেন, আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে যে পাওয়ার নাই, বাতাসের এই পাওয়ার নাই, বলে পানির এমন পাওয়ার নাই, জমিনের পাওয়ার নাই, আসমানের এত পাওয়ার নাই, কোন কিছুর এত পাওয়ার নাই, এত পাওয়ার মদিনাওয়ালাকে আমার আল্লাহ দিয়ে দিলেন, এরপরেও আমার নবীর কষ্ট হতো। জোরে কোন আল্লাহু আকবার। ওই দেখেন না, মুসা নবীর কথা বলছিলাম, আল্লাহর সাথে কথা কয়ে মজা, ডাক দিয়া বলে আল্লাহ। এরে বাবা, বেজার হয়েও না, আবারও কলিজা থেকে আল্লাহকে একটু ডাক দাও না, বলো না আল্লাহ। আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি, আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। তোমার বাণী লাগে কি যে মধুর, যতবার শুনি আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। আল্লাহ বললেন মুসা রে মোর, পাবে না তুমি আমার দিদার। আল্লাহ বললেন মুসা রে মোর, পাবে না তুমি আমার দিদার। তবু মুসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লান তারানি, আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। ছিল এখন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় চলিয়া যায়, বলে আমার মাওলার একটু, মাওলার কালামের পাওয়ার কত দেখো। বলে আমার মাওলার কালামের কত পাওয়ার, ওই তুর পর্বত মুহূর্তের মধ্যে জ্বলিয়া যায়। বলে তুর পর্বত জ্বলিয়া সুরমা হয়ে যায়। মুসলমান নবীর আশিকের দল, কোরআন অনেক ভারী, মাওলার কালাম অনেক ভারী। আমার মাওলা ভারী, মাওলার কালামও ভারী। হৃদয় দিয়ে অনুধাবন করিয়া লও, আমার নবীরে আল্লাহ এত পাওয়ার দেওয়ার পরে আমার নবীর বহু কষ্ট হতো, বহু কষ্ট হতো। সাহাবায়ে কেরামের বর্ণনা, বলে আল্লাহর কালামের এক একটা আয়াত যখন, এই যে কোরআনের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাযিল হয়, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমাদের শরীরটা থাকতো, বলে লাগানো থাকতো। এমন অবস্থায় এক একটা আয়াত যখন নাযিল হতো, মনে হতো যেন আমাদেরকে কারেন্টে শর্ট মারতেছে, আর পাহাড় মনে হয় আমাদের উপরে চাপায়া দেওয়া হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বিদায় হতে আমার নবীর শক্তিশালী অষ্টি কসওয়া নামক কুষ্টিতে আমার নবী আরোহণরত। সাহাবায়ে কেরাম নজর দিয়ে আছে, আয়াত নাজিলের সময় ওই কসওয়া নামক কুষ্টি থরথর করে কম্পন শুরু করিয়া দিছে। বলে কাঁপতে 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 মুহূর্তের মধ্যে জমিনে লুটায়া পড়ছে। আল্লাহর নবীর প্রচন্ড শীতের সময় নজর দিয়া দেখতাম, সাহাবারা বলেন
আমার নবীর শরীর মোবারক থেকে ফোটায় ফোটায় ঘাম ঝরতেছে, আমার নবীও কম্পন করতেছেন, আমার নবীর এরপরেও কষ্ট হতো। বলে আল্লাহ কোরআনের যত কষ্ট, কোরআন বহনের যত কষ্ট আমার নবীর উপরে দিয়া আল্লাহ আমাদেরকে হালকা কোরআন দিয়ে দিচ্ছেন, যাতে আমরা তেলাওয়াত করতে পারি, যাতে আমরা হাফেজ হতে পারি, যাতে আমরা মুফাসসির হতে পারি। বলে এই সুযোগ নবীর উসিলায়, নবীর মাধ্যমে যিনি আমাদেরকে দান করলেন, বলেন তিনি কে? তাইলে কোরআনের এত পাওয়ার। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেই, মানুষগুলো তো বুঝবে না। আমি আল্লাহ যদি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও দুষ্ট গো, এরপরেও যদি আমি কোরআনের একটা আয়াত পাহাড়ের উপর ছাড়িয়ে দিতাম, আপনি অবশ্যই নিজের চোখ দিয়ে নজর দিয়ে দেখতেন। লারাআইতাহু, অবশ্যই আপনি চোখ দিয়ে দেখতেন পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, পাহাড় ধ্বংস হয়ে গেছে। মুসলমান নবীর আশিকের দল। তাইলে বলেন নবীর উসিলায় এই কোরআন পাইলাম, এই কোরআনটাকে আল্লাহ বলছেন আমানাত। একটু আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন কোরআনকে আমানাত বলেছেন কে? এখন আমানতের খেয়ানত যারা করে, আপনাদের দৃষ্টিতে এই লোকগুলো ভালো না খারাপ? বলবেন না ভালো না খারাপ? এরে বাবা চিন্তা করিয়া দেখো, তুমি বিয়া শাদী করবা, বলে অনেকজনকে দেখার পরে একজনকে পছন্দ হয়ে গেল। এবার পছন্দ হলেই হবে না, বলে আনুষ্ঠানিক ঘোষণা দাও। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলা কবুল, এটা দ্বিতীয় ধাপ। কবুল বললেই হবে না, এবার যে তুমি তার দায় দায়িত্ব নিয়েছো, নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে তুমি উপযুক্ত স্বামী। যদি উপযুক্ত স্বামী না হও, শ্বশুর বাড়ি গেলে তোমার জন্য দেশি মুরগি মিলবে না, বেশি জিনিসগুলো মিলবে না। বলে যদি যোগ্য স্বামীর পরিচয় দিতে তুমি ব্যর্থ হও, শ্বশুর বাড়িতে যাইবা ঝাড়ু আর পিঠা কপালে আছে, জোরে কোন ঠিক কিনা? আমি মুসলমান দাবি করলাম, ঈমানওয়ালা দাবি করলাম, মুমিন দাবি করলাম, এবার আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমি বললাম আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই, বাঁচানেওয়ালা নাই, ইজ্জতওয়ালা নাই, ক্ষমতা দানেওয়ালা নাই, ক্ষমতা থেকে নামানেওয়ালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক আপনি আল্লাহ, আপনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরা ওয়াদা করলাম আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু গোটা জিন্দেগি আপনার কথাই আমাদেরকে বলছেন, আপনি যা পছন্দ করেন এগুলোই আমাদেরই শিক্ষা দিয়েছেন। অতএব ওয়াদা করলাম, তিনার উপরে ঈমান আনলাম, আবার ওয়াদাও করলাম মন মতো চলবো না, আপনার পছন্দ মতো নবীর তরিকায় জিন্দেগি কাটাবো। এবার আমাকে বাস্তবে প্রমাণ দিতে হবে। যদি বাস্তবে প্রমাণ দেওয়া যায় কবরটা জান্নাতের টুকরা, মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া আমাকে সালাম দিতে দিতে বলে আমারে সালাম দিবে সালাম। কবরে আমার টেনশন নাই, পরকালে আমার চিন্তা নাই। আর যদি আমি নিজে ঈমান আনার ঘোষণা দিলাম, মুসলমান দাবি করলাম, এখন যদি আমার নবীর তরিকা ভালো না লাগে, কোরআন যা বলছে মজা না লাগে, ভিন্ন দিকে নজর দেই, অন্যদের দিকে নজর দেই, বেঈমানদের তরিকার দিকে নজর দেই, বেঈমানদের আদর্শ তালাশ করি, আমার মতো অকৃতজ্ঞ নেমক হারাম এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার মতো নেমক হারাম আর কেউ নাই। যে বান্দা বিয়া করলো, বিয়া করার পর নিজের বউ ভালো লাগে না, আরেকজনের বউ রাস্তা দিয়ে হাঁটে যায়, উকি ঝুঁকি মারিয়া কয় অমুকের বউ রে, অমুকের বউ এলে তোর কি? বলেন তো, যে বান্দা বিয়ে করার পর নিজের বিবিরে ভালো লাগে না,
আরেকজনের বউর সাথে গোপনে গোপনে চ্যাটিং করে, গোপনে গোপনে ফোনে আলাপ করে, পরকিয়া করে। এবার আওয়াজ দিয়ে বলবেন যে পরকিয়া আপনাদের দৃষ্টিতে বলেন এটা ভালো নাকি খারাপ? আজকে বলবেন না ভালো না খারাপ। মুসলমান দাবি করিয়া, নবীর উম্মত দাবি করিয়া, আল্লাহ নবীর তরিকা বাদ দিয়া বেঈমানদের দিকে নজর দাও, বেঈমানদের তরিকায় চলার চেষ্টা চালাও। তোমার মতো খারাপ, তোমার মতো নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না। তুমিও পরকিয়া করনেওয়ালা, কারণ তুমি আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া বেঈমানদের আদর্শ খুঁজো। আসেনি? আল্লাহ বলেনি কারণটা কি? ক্ষমতাই ক্ষমতা। এই চেয়ার বহু মানুষকে বেঈমান বানায় দিছে, বহু মানুষকে বানায় দিছে। ফেরাউনকে এই চেয়ার বেঈমান বলে নাফরমান বানায় দিছে। নমরুদকে এই চেয়ার ধ্বংস করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর পেছনে নামাজ পড়তো, তেলাওয়াত শুনতো, আমার নবীর সাথে মাঝে মধ্যে যুদ্ধের ময়দানেও যাইতো। এই চেয়ারের লোক তাকে ধ্বংস করে দিয়েছে। ইয়াজিদের দিকে নজর দাও, একজন সাহাবার সন্তান। বলে ইয়াজিদ, তার ইলম ছিল, ইলম কম ছিল না, বলে সে জানতো, জানাশোনা কম ছিল না। এরপরেও আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছে। কেন? বলে এই ক্ষমতা, এই চেয়ার, এই চেয়ার বহু মানুষকে বেঈমান বানায় দিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, এ শুনিয়া লো, তোরা কি ইজ্জত চাও, সম্মান চাও? আর ইজ্জত সম্মান আমেরিকার কাছে তালাশ করো, ভারতের কাছে তালাশ করো, তাগুতের কাছে তালাশ করো। এই ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য তাগুত মানে শয়তানি শক্তি, শয়তান। একটু আওয়াজ দিয়ে বলেন, তাগুত মানে শয়তানি শক্তি, শয়তান। বলেন তো এই শয়তানি শক্তি, শয়তানের নিয়ম কানুন আমাদের সামনে আছে না নাই? বলে তাগুতকে অনুসরণ করো ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তুমি আমার নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের আদর্শ অনুসরণ করো। এই ক্ষমতার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য ভুলিয়া যেও না, ভুলিয়া যেও না। ভালো করে শুনিয়া লও, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। বলেন ইজ্জতের মালিক, সম্মানের মালিক একজন। কলিজা থেকে বলেন তিনি কে? ওই মাওলা থেকে বহু দূরে সরে গেছি, এজন্য আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, বেজ্জুতি, জুতার মালা। কথা কন না কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আল্লাহ বলেন যখন তোরা দুই মুখী হয়ে যাবি, আমানতের হেফাজত না করবি, কিছু মানবি, কিছু বাদ দিবি। আমি মাওলার কথা কিছু মানবি, কিছু বাদ দিবি। আমার হাবিবের আদর্শ কিছু মানবি, কিছু বাদ দিবি। সুবিধা মতো গুলো মানবি, অসুবিধা গুলো মাইনাস দিবি। কিছু বিশ্বাস করবি, কিছু অবিশ্বাস করবি। লাঞ্ছনা, জুতার মালা, বেজ্জতি, দুনিয়াতে পীড়া, আর পরকালে জাহান্নাম রেডি। বলেন বলেছেন কে? কিছু আমগো নবীর আদর্শ, কিছু বেঈমানদের বানানো নিয়ম কানুন মিলায়া ঝিলায়া চলি, বলে এটাই ইসলাম। না, এটা ইসলাম না। টুপিওয়ালা ফতুয়াবাজি করো। তুমি যেই প্রক্রিয়ায় ক্ষমতার মসনদে বসতে চাও, এই প্রক্রিয়ায় বলো আমার নবীর কোন সাহাবা, কোন দিন, কোন মুশরিকের কাছে গিয়ে বলছে আমার একটা ভোট দাও? পারলে দেখা। তোমার জন্য সবকিছু জায়েজ হয়ে যায়। আর একজন আশিক দুনিয়া আল্লাহ নবীর ভালোবাসা, ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায়, বলে বেদাত ফতুয়া দাও। তোমার ভিতরে বেদাতের বস্তা নিয়ে আরেকজনের দিকে কথা বলো, ভেবে চিনতে কথা বলা দরকার। বজরে কোন ঠিক কিনা? বেশি করে লাইছি মনে হয়, হ্যাঁ বেশি বলে লাইছি। এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও, কলিজাটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন যদি কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো, কিছু মানো, কিছু অমান্য করো, জুতার মালা। বলেছেন কে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব।
আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোরা কি কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো, কিছু মানো, কিছু অমান্য করো? যদি এমনটা হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জিন্দেগিতে বেজ্জতি ছাড়া তোদের কপালে আর কিছু নাই। আর দুনিয়া থেকে বিদায়ের পর ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবে তোদের ঘর হবে, কঠিন আগুনের ঘর। এ মুসলমান ইমানদার, আজকে তাকায় দেখো, ক্ষমতার চেয়ারে পাগল হইয়া মাওলাকে হারায় ফেললাম, মদিনা ওয়ালাকে হারায় ফেললাম। অথচ আমার শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মূল জায়গায় সম্পর্ক মজবুত রেখেছেন, এজন্য বেঈমানের দল সামনে দাঁড়ায় টিকতে পারে নাই। অথচ আজকে আমরা এই চেয়ারে যাওয়ার জন্য দালালির কোনো লিমিট নাই, আনলিমিটেড দালালি শুরু করে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? যদি হব না তো কি বলেন তো? কোরআনে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও, অনুরোধ করিয়া বলি রে বাবা, কলজাটা নরম করিয়া দাও। সম্মান যদি চাও, মর্যাদা যদি চাও, মদিনাওয়ালার গোলামীর শিকল গলায় পরিধান করিয়া লও। আল্লাহ বলেন, ও দোস্ত, আপনি জানায় দেন, সম্মান ইজ্জত মর্যাদা আমি ডাইরেক্ট দেই না, আপনার মাধ্যমে আমি বন্টন করি। অতএব যারা সম্মান চায়, ইজ্জত চায়, মর্যাদা চায়, আপনাকে মাইনাস করে পাওয়া যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয়, দোস্ত আপনি বলেন, ও দোস্ত, কারণ হাদিস যেটা আমার নবী নিজের ইচ্ছায় বলেন নাই, এটা পরোক্ষ ওহী। আমার নবী বলেন, শুনিয়া লও, আল্লাহ যাকে কল্যাণের অধিকারী বানাইতে চান, ইজ্জতওয়ালা বানাইতে চান, আল্লাহ তাকে ইলমের মর্মার্থ উপলব্ধির জ্ঞান দান করে দেন, বুঝার অনুধাবন করার তৌফিক আল্লাহ দান করিয়া দেন। আর শুনিয়া লও, আমাকে মাইনাস করে ইজ্জতওয়ালা হওয়া যাবে না, ইলমওয়ালা হওয়া যাবে না। ওয়া ইন্নামা আনা কাসিম, কারণ আমি হলাম বন্টনকারী। আল্লাহু ইউতি, দাতা হলেন আমার আল্লাহ। ওয়া তায়াব্বাতা আল্লাহ, বন্টনকারী মদিনাওয়ালা। মদিনাওয়ালারে যারা চিনে না, মদিনাওয়ালার বিরুদ্ধে ফতুয়াবাজি করে, এদের মতো ঈমান চোর এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, সহজ সরল মুসলমান মদিনায় গেল, মদিনাওয়ালার মহব্বতে জানে, জিয়ারতে আসায়। টুপিওয়ালা দেখি মোবাইল ফোন টাক করিয়া সহজ সরল ঈমানওয়ালা বান্দারে জিজ্ঞাসা করে, আপনি মদিনায় আসলেন কেন? এবার সহজ সরল বান্দা সহজ সরল জবাব দিয়ে দিব, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে, মদিনায় আসলাম জিয়ারতের নিয়তে। বলেন, না না না, জিয়ারতের নিয়তে মদিনায় আসা যাবে না। নাউজুবিল্লাহ বললে মনে হয় সমস্যা আছে। এদের থেকে, ইমাম চোরদের থেকে আমাদের ইমানকে হেফাজত করার প্রয়োজন আছে না নাই? হৃদয় দিয়ে উপলব্ধি করে এলাম। কেন আসবো? বলে, মদিনায় সফর করবেন, মসজিদে নামাজ পড়লে বেশি ফজিলত, বলে ফজিলত ওয়ালা হওয়া যায়, এই জন্য নামাজের জন্য আসা যাবে। বলে, শুনিয়া লও, বাইতুল্লাহ ডাবল সওয়াব, মদিনায় সিঙ্গেল সওয়াব। যদি বেশি সওয়াবের জন্যই যাইতো, তাহলে মদিনায় যাইতো না, বরং মদিনায় কোনো সওয়াব যদি নাও হতো, মদিনার পাগলারা মদিনায় না গিয়া শান্তি পাইতো না। জোরে কোন ঠিক কিনা? আর মদিনা হলো ঈমানওয়ালাদের ঠিকানা। আল্লাহর নবী বলেছেন, একটা সাপ যেমন গর্তের ভিতরে থাকে, এরপরে গর্ত থেকে বের হওয়ার পর যেখানেই যায় তার গর্তে কখন ফিরে যাবে তার এই চিন্তা। অনুরূপ ভাবে যেই বান্দার ভিতরে ঈমান আছে, যেই বান্দা মুমিন, ওই বান্দা সব সময় মাথায় চিন্তা থাকবে, মদিনায় কখন যেতে পারবো, মদিনায় গিয়ে আল্লাহর নবীরে কখন সালাম দিতে পারবো, মদিনায় যদি যাইতে পারতাম। বলে, যারা ঈমানওয়ালা এক সেকেন্ডের জন্য মদিনার কথা তারা ভুলে না, এরা মদিনায় যাওয়ার জন্য দিশেহারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল, গোটা জিন্দেগি আমার মাওলার দরবারে দোয়া করতেন, মালিক মদিনায় মরণ দিও, শাহাদাতের মরণ দিও, মদিনায় মরণ দিও।
বলে অন্যরা আশ্চর্য হয়ে যেত, মদিনায় শাহাদাতের মরণ কেমনে হবে? মদিনায় তো হারামের ভিতরে যুদ্ধ বিগ্রহ করা হারাম। আমার আল্লাহ হযরতের দোয়া মঞ্জুর করিয়া নিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া মঞ্জুর করিয়া নিলেন। বলে শাহাদাতের মওত দিলেন, মদিনায় নবীর কদমে জায়গা দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়ার দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমরা মদিনার পাগল হতে চাই না? মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। খারাপ লাগে? একটু কলিজা থেকে কবুল হলে কপাল খুলবে, কবুল হলেই কপাল খুলবে। একটু কলিজা থেকে মাওলাকে ডাক দেন, বলেন না আল্লাহ। দিল থেকে চিল্লায়া বলেন আল্লাহ। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ। আসিলে মরণ আমার, ফরিয়াদ দরবারে তোমার। আল্লাহ। আসিলে মরণ আমার, ফরিয়াদ দরবারে তোমার। দিও গো মরণ আমার, দিও গো মরণ আমার। তোমারি হাবিবের দরবার, তোমারি হাবিবের দরবার। মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। কবুল হলেই কপাল খুলবে বাবা। কার জবান আল্লাহর কাছে পছন্দ হয় বলা যায় না। একটু কলিজা থেকে আল্লাহকে সবটুকুন ভালোবাসা একত্রিত করে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহ। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গফফার। তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গফফার। ক্ষমা পেতে হয় যেন আমার জীবনের, ক্ষমা পেতে হয় যেন আমার জীবনের। রওজায়ে আতহার। চিল্লায়ে এখন আল্লাহ। আপনার বেজার হইতেছেন এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে আল্লাহ। তাইলে আমরা আল্লাহর মদিনাওয়ালাকে যদি চিনি, মদিনাওয়ালারে যদি বুঝি, মদিনাওয়ালার পাগল যদি হওয়া যায়, বলে মানুষ হওয়া যাবে। মদিনাওয়ালারে চিনব না, মানুষ হওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে কোন ঠিক কিনা বলেন? মদিনাওয়ালারে চিনতে চাইনি, আস্তে বলবেন না, জোরে বলেন। বাবা শোনেন, এই যে আমি হাদিসে মোবারকা তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত পড়েছি, ইজ্জত সম্মানওয়ালা হতে চাইলে মদিনাওয়ালারে মাইনাস করে সম্মানওয়ালা হওয়ার কোনো সুযোগই নেই। কোরআনে আল্লাহ, আমি দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আয়াতের দুইটা টুকরা তেলাওয়াত করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। এই মুমিনদের থেকে যাদেরকে ইলমে দ্বীনের অধিকারী করা হয়, তাদের মর্যাদা বহুগুণে বাড়ায়া দেন কে? আল্লাহ।
আস্তে বলবেন না, জোরে বলেন। আরেকটা আয়াতের অংশ, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হলো তাকেই মূলত প্রভূত পর্যাপ্ত কল্যাণের মালিক বানায় দেওয়া হলো। তাইলে ইলম অর্জনকারীদের সম্মান বাড়ায় দেন কে? আর এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইয়া দেন ইলম শয়তানেরও আছে। ইবলিসের ইলম কম ছিল না। আবু জাহিল্লা, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা ইলম কম ছিল না, বহু ইলম ছিল। ইলম থাকলেই দামি হওয়া যায় না, এটা বুঝাবার জন্য আল্লাহ বললেন ওমাই ইউতাল হিকমাতা, যাকে হিকমত দেওয়া হলো ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বাস্তবে তাকেই প্রভূত পর্যাপ্ত কল্যাণওয়ালা বানায় দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের আর আলোচনা বেশি লম্বা করতেছি না, তাহলে খেয়াল করতে হবে হিকমত কি। হিকমত হলো ইলমের পাশাপাশি একদল বান্দাকে আল্লাহ এই ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির যোগ্যতা দান করে দেন। তাহলে ইলম সবাইরে, অনেকেরই আল্লাহ ইলম দিয়েছেন, কিন্তু সবাইরে আল্লাহ ইলমের সঠিক মর্মার্থ উপলব্ধির যোগ্যতা দেন নাই। যদি ইলমের পাশাপাশি মর্মার্থ উপলব্ধির যোগ্যতা থাকতো, তাহলে বলতো না টুপিওয়ালা যে আমার নবী হাসরের ময়দানে মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে যে নবীর আমলের নিজের পাল্লাটা ভারী হয় না হালকা হয়। এত আস্তে বলবেন না, নাউযুবিল্লাহ। সঠিক মর্মার্থ যদি থাকতো, টুপিওয়ালা আমার নবীকে আমাদের মতো মানুষ এটা বুঝানোর জন্য টুপিওয়ালা বলতো না যে আবু জাহিল্লা যেমন আপাদমস্তক মানুষ, আমার নবীও আবু জাহিল্লার মতো আপাদমস্তক মানুষ। এত আস্তে বললেন না, নাউযুবিল্লাহ। ইলমের সঠিক মর্মার্থ যদি বুঝতে পারতো, তাহলে বলতো না যে যারা নবীকে হায়াতুন নবী বলে এটা আমগো না, যারা বলে দিয়া দিলাম এই নবীরে তালাক দিলাম, এটা বলতো না। যারা নবীকে নুরুন নবী বলে নুরুন নবী আমাদের না, যারা বলে তা করে হাদিয়া দিয়া তালাক দিয়ে হাদিয়া দিয়া দিলাম, এ কথা বলতো না। কথা কর না কেন? তাইলে কি বুঝলেন? ইলম সকলেরই, অনেকেরই থাকবে, কিন্তু মর্মার্থ উপলব্ধির যোগ্যতা সবাই আল্লাহ দেন না। কথা কর না কেন? এজন্যই নবী বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুয়া ওয়াদ যাহাব। চিন্তা করেন, এই ইলম অর্জন করা সকলের জন্য ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর উপর যতটুকু ইলম অর্জন করলে আমি মুসলমান হতে পারবো, ফরজ বিধান মেনে চলতে পারবো, এই ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। পরের অংশ, হাদিসের পরের অংশ খেয়াল করেন কি বলছে, বলে অকৃতজ্ঞকে ইলম দেওয়া, শিক্ষা দেওয়া, শুয়োরের গলায় স্বর্ণ আর মুক্তার মণি মুক্তার মালা পরায়া দেওয়ার শামিল। তাহলে কি বুঝলেন? একটা স্বর্ণের মালা যদি কুত্তার গলায় দেন, শুয়োরের গলায় দেন, এই শুয়োরের গলা থেকে এটা খুললা স্বর্ণকারের দোকানে যদি নিয়ে কোন এই স্বর্ণওয়ালা দোকানওয়ালা, এই মালা কিন্তু কুত্তার গলা থেকে খুললা আনছি, এই মালা কিন্তু শুয়োরের গলা থেকে খুললা আনছি। দোকানওয়ালা বলবে না যে শুয়োরের গলায় যেহেতু স্বর্ণের মালা পরাইছো, মানুষের গলায় থাকলে প্রতি ভরি 2 লাখ, গরুর গলায় যেহেতু দিছো, শুয়োরের গলায় দিছো, এটা প্রতি ভরিতে 50,000 কম। বলে না, এই সুযোগ নাই, এটা বলবেও না, আমার স্বর্ণ হইলেই চলে। কথা কন ঠিক কিনা? তাইলে স্বর্ণের দাম কমবে না, এটা গরুর গলায় গেলেও, শুয়োরের গলায় গেলেও, কুত্তার গলায় গেলেও স্বর্ণ স্বর্ণই। কথা কোরআন কোরআনই, হাদিস হাদিসই, এটার দাম কমবে না। যদি দেখেন কোন আকৃতজ্ঞ মদিনাওয়ালারে চিনে না, মদিনাওয়ালার বিরুদ্ধে কথা বলে, তাহলে এটা শুয়োর হয়ে গেছে, এটা মানুষ হতে পারে নাই, কিন্তু কোরআনের দাম কমবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, বিদায় দরখাস্ত আপনাদের কাছে, ইয়াজিদি যারা আছে তাদের প্রতিষ্ঠানে সন্তান দিবেন না। কথা কর না কেন? বলে যারা উড়ে এসে জুড়ে বসে বিভিন্ন ভাবে ফতুয়াবাজি করে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি কিছু বুঝছেন না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কিছু বুঝছেন না, তারা মাযহাবের বিরুদ্ধে কথা কয়, নিজেরা বড় বড় মুস্তাহিদ সাজে। বুঝতে হবে ভেজাল আছে। কথা কন না কেন? কিন্তু আমি জানতে চাই, আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির ঈমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা কি আর আছে? তিনি ঈমানদার ছিলেন, কোনো সন্দেহ আছে? তাদের সন্দেহ আছে।
তাদের এমন কথাও আমরা শুনি যে বাইতুল্লাহর পরিবেশ নাকি নষ্ট করছে 360 মূর্তি, আর বাংলাদেশের মানুষগুলার মুশরিক বানাইছে, বাংলাদেশের পরিবেশ নাকি নষ্ট করছে 360 ওলি। এত আস্তে বলবেন না হুজুবিল্লাহ। যে বাবারা কি বলতাম, কষ্ট লাগে, কষ্ট লাগে। এজন্য সাবধান, উড়ে এসে জুড়ে বসে যাদের উসিলায় পেলাম তাদের বিরুদ্ধে যারা মন্তব্য করতে চাইবে আকার ইঙ্গিতে, বুঝতে হবে এটাই মঞ্চর। কথা বল না কেন? আমি জীবিত মানুষ, আমার ইমানের কোনো গ্যারান্টি নেই। 5 মিনিট আগে আমি ইমানওয়ালা, 5 মিনিট পরে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। কথা বল না কেন? এজন্য আমাকে মানবেন কতক্ষণ, যতক্ষণ দেখবেন যে ওই পুরান যারা আছে, অতীতে যাদের উসিলায় ধর্ম পাইলাম, মসজিদ মাদ্রাসা পাইলাম, বয়ানের পরিবেশ পাইলাম, তিনাদের সাথে মিল আছে, তখন আমারে মানবেন। মিলে না, আমারে মাইনাস করে দিবেন, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন, কারণ আমার ভিতরে ভেজাল। কথা বল না কেন? এজন্য ইমান চোর কিন্তু অভাব নাই। এলেম থাকলেই পাগল হওয়া যাবে না, এলেমওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। আগে বুঝতে হবে এটা ইয়াজিদের দালাল কিনা, আগে বুঝতে হবে এটা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকার ইঙ্গিতে দুনিয়ার লুবি বানাইতে চায় কিনা। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান ওই মূল যারা তিনাদের সাথে সম্পর্ক রাখে আমি যতটুকু জানি। অতএব পুরাতন প্রতিষ্ঠান, একটা সন্তান থাকলে দিয়ে দিবেন প্রতিষ্ঠানে, কারণ এই সন্তান যদি আদর্শ বলা হয়, নেককার হয়, আমার টাকা কিছু কম হইলেও চলবে, কিন্তু আমার 1000 কোটি টাকা আছে, সন্তানের কাছে আমি অনিরাপদ। এমন সন্তানের বাবা আমি হয়েছি যে সন্তানকে আমি ভয় পাই, যে সন্তান আমাকে মারার সম্ভাবনা। এই জীবন মানুষের জীবন না। অতএব যদি মানুষের জিন্দিগি চান, সন্তানটাকে তিনি প্রতিষ্ঠানে দেন, আদর্শওয়ালা সন্তান বানান, এমন সন্তান বানান যাতে এই সন্তানটা আপনার হাতের লাঠি হয়, সামনে দাঁড়ায় বলে বাবা কি লাগবে, কিছু লাগবে নি, কোনো অসুবিধা আসেনি, কোনো সমস্যা আসেনি, পোশাকটা খুলে দাও, একটু পরিষ্কার করে দেই, টুপিটা ময়লা হয়ে গেছে ধুইয়া দেই। বলে সন্তান আপনি না চাইলেও ও বাজার থেকে ফল কিনে খুলে খুলে মুখে দিয়ে দিবে, এরকম সন্তানের বাবা হন। এরকম সন্তান যদি বানাইতে চান, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা ছাড়া সম্ভব না। আমি শুরুতে যা বলছিলাম, কুত্তার জিন্দিগি আর মানুষের জিন্দিগি যে ব্যবধান, এটা মদিনাওয়ালার আদর্শের মাধ্যমে। কথা কন না কেন? অতএব আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। আমি আপনাদেরকে আর সময় দিতে পারলাম না, আসলে পরে সময় দিতে পারলে ভালো হইতো, ঠিক না কথা? তো দোয়া চাই, দোয়া করবেন। আমার বহু দূরে যাওয়া আছে, আমি মুসাফির হালতে আপনাদেরকে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। বিশেষ করে মাহফিল সাজাইতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আর প্রবাসীদের জন্য দিল থেকে দোয়া